প্রিয় বন্ধু, আপনি কি কখনো ভেবেছেন যে আপনার শত্রু ঠিক আপনার ঘরে, আপনার চারপাশেই লুকিয়ে থাকতে পারে? যে মানুষটি আপনার কাছের মনে হয়, হয়তো সে আপনার দুর্বলতাগুলো জানে এবং আপনার ক্ষতির জন্য অপেক্ষা করছে। আজ আমি আপনাদের বলবো এমন 3টি ভুল যেগুলো করলে আপনি নিজেরই ক্ষতি করবেন, বিশেষ করে যখন শত্রু আপনার নিজের বাড়িতেই আছে। আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি শিখবেন কিভাবে চুপচাপ সচেতন থাকা যায়, কিভাবে নিজের মন এবং ঘরকে নিরাপদ রাখা যায় এবং কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। দর্শকবৃন্দ, ভিডিওটি যদি আপনার কাছে কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক দিবেন, আপনার মতামত জানাতে কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও সতর্ক থাকতে পারে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত শিক্ষামূলক এবং সচেতনতামূলক ভিডিও নিয়ে আসি। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া তথ্য কোনো ব্যক্তিগত বা আইনি পরামর্শ নয়। নিজের অনুভূতি এবং পরিকল্পনা কারো সঙ্গে অযথা ভাগ করবেন না। যদি আপনার বাড়িতেই শত্রু থাকে, তবে সবচেয়ে বড় ভুল হলো নিজের ভাবনা, পরিকল্পনা এবং দৈনন্দিন রুটিন কারো সঙ্গে ভাগ করা। প্রথমে মনে হতে পারে এতটা কি ক্ষতি হবে, কিন্তু ছোট ছোট তথ্যের সমষ্টি কখনো কখনো বিপদ ডেকে আনে। অনেক মানুষই ভাবেন যে পরিবারের সদস্য বা বন্ধু তাদের প্রতি সবসময় বিশ্বস্ত, কিন্তু বাস্তবতা অনেক সময় অন্যরকম হয়। শত্রু ঘরের ভেতর থাকলে সে ছোট ছোট তথ্য সংগ্রহ করে আপনার দুর্বল দিকগুলো খুঁজে বের করে। এই দুর্বলতা পরে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ধরে নিন আপনি নিজের দৈনন্দিন রুটিন শেয়ার করছেন, কবে ঘরে থাকবেন, কখন বাইরে যাবেন। মনে হয় ছোট তথ্য, কিন্তু কেউ যদি তা ব্যবহার করতে জানে, তাহলে সেটা আপনার জন্য বড় ঝুঁকি। শত্রু এই তথ্য দিয়ে পরিকল্পনা করতে পারে, আপনার বিশ্বাসকে কাজে লাগাতে পারে। শুধু রুটিন নয়, আপনার চিন্তা ও পরিকল্পনাও শেয়ার করা বিপজ্জনক। উদাহরণস্বরূপ, আপনি যদি ব্যবসার বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারো সঙ্গে আলোচনা করেন, তখন শত্রু এই তথ্য বিশ্লেষণ করে আপনার ক্ষতি করার পথ বের করতে পারে। এটা হতে পারে আপনার আর্থিক ক্ষতি, মানসিক চাপ বা সামাজিক সমস্যার কারণ। অনেক সময় মানুষ মনে করে, আমি তো কাউকে ক্ষতি করতে চাই না, তাই শেয়ার করি। কিন্তু ঘরের শত্রু বুঝে নেয় যে কখন এবং কিভাবে সে এই তথ্য ব্যবহার করে আপনাকে দুর্বল করতে পারে। তাই সর্বদা নিজের গুরুত্বপূর্ণ তথ্য নিজেই রাখুন। শত্রুদের মন বুঝতে হলে আপনাকে সচেতন থাকতে হবে। যখন কেউ আপনার সামনে অতিরিক্ত কৌতূহলী বা বেশি জিজ্ঞাসু হয়ে আসে, তখন সেটাকে হালকাভাবে নেবেন না। ছোট প্রশ্ন বড় তথ্যের সূচনা হতে পারে। প্রতিটি কথোপকথন সাবধানতার সঙ্গে মোকাবিলা করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস করা এবং শেয়ার করার মধ্যে পার্থক্য বোঝা। প্রত্যেক তথ্য শেয়ার করা উচিত নয়। শুধু সেই তথ্য ভাগ করুন যা ক্ষতি করতে পারবে না। নিজের দৈনন্দিন রুটিন, ব্যক্তিগত চিন্তা এবং ভবিষ্যতের পরিকল্পনা কখনো কারো সঙ্গে বিনা প্রয়োজন ভাগ করবেন না। শত্রু যদি আপনার বিশ্বাস ভাঙতে চায়, সে ছোট ছোট ধাপ ব্যবহার করে শুরু করে। হয়তো প্রথমে সে অদূরদর্শীভাবে আপনার গল্পে মনোযোগী হবে, তারপর জানবে কবে আপনি ঘরে থাকবেন না, কখন আপনার মন দূরে থাকবে। তাই সর্বদা সতর্ক থাকুন। আপনার মানসিক অবস্থার ওপরও নজর দিন। কখনো কখনো শত্রু মানুষকে মানসিকভাবে বিভ্রান্ত করতে চেষ্টা করে। সে এমনভাবে তথ্য নেয় যাতে আপনি নিজেও বুঝতে না পারেন। এজন্য নিজের অনুভূতিগুলো কারো সঙ্গে ভাগ করার আগে ভাবুন, এটা কি সত্যিই নিরাপদ? এটি কি আমার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে? নিজের সিদ্ধান্তগুলো ব্যক্তিগত রাখাও খুব জরুরি। শত্রু কখনো কখনো আপনার বিশ্বাস ভাঙার জন্য তথ্য ব্যবহার করতে পারে। তাই সব তথ্যকে আপনার ব্যক্তিগত সীমানার মধ্যে রাখুন। শেয়ার করার আগে সবসময় চিন্তা করুন, এই তথ্য দিয়ে কি আমার ক্ষতি হতে পারে? শত্রুরা অনেক সময় ধীরে ধীরে পরিকল্পনা করে। ছোট ছোট তথ্য দিয়ে তারা বড় ক্ষতি করতে পারে। তাই নিজের অনুভূতি, পরিকল্পনা, ব্যক্তিগত অভ্যাস এবং গুরুত্বপূর্ণ তথ্য কখনো কারো সঙ্গে অযথা ভাগ করবেন না। এক কথায়, আপনার নিজের নিরাপত্তা এবং মানসিক শান্তির জন্য সচেতন থাকা জরুরি। শত্রু যদি ঘরের ভেতর থাকে, তবে সবচেয়ে বড় অস্ত্র হল আপনার নিজের তথ্য রক্ষা। 2. ঘরের শত্রুর আচরণে সরাসরি প্রতিক্রিয়া দেখানো সবসময় ক্ষতিকর। যদি আপনার শত্রু আপনার ঘরে থাকে, তবে সবচেয়ে বড় ভুল হল তার আচরণে সরাসরি প্রতিক্রিয়া দেখানো।
প্রাথমিকভাবে মনে হতে পারে যে আমি তো শুধু নিজের পক্ষ রক্ষা করছি, কিন্তু বাস্তবতা হলো সরাসরি প্রতিক্রিয়া অনেক সময় আপনাকেই বিপদে ফেলে। শত্রু এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সুযোগ খুঁজে নেয়। প্রথমেই বুঝে নিতে হবে, শত্রু মানে যে কেউ যে আপনার ক্ষতি করতে চায়, সে কখনো সরাসরি আক্রমণ করবে না, বরং সে ধীরে ধীরে আপনার ত্রুটি খুঁজে বের করবে। যদি আপনি সরাসরি প্রতিক্রিয়া দেখান, তা কেবল পরিস্থিতিকে আরও জটিল করে। প্রতিক্রিয়ার মাধ্যমে শত্রু বুঝতে পারে কোন ক্ষেত্রগুলো আপনার কাছে সংবেদনশীল। অনেক সময় মানুষ প্রতিক্রিয়া দেখাতে গিয়ে আবেগের দাস হয়ে যায়। যখন কেউ ক্ষতি করার চেষ্টা করে, তখন আমরা স্বাভাবিকভাবেই রেগে যাই বা উত্তেজিত হয়ে পড়ি। কিন্তু শত্রু এই আবেগের উপরই নির্ভর করে। সে দেখছে কোন কথায় আপনি ক্ষিপ্ত হচ্ছেন, কোন কথায় আপনার শান্তি ভেঙে যাচ্ছে। এই তথ্য তার জন্য কাজে আসে এবং ধীরে ধীরে আপনার উপর প্রভাব বিস্তার করে। এছাড়া সরাসরি প্রতিক্রিয়া দেখালে পরিবারের অন্যান্য সদস্যরা বিভ্রান্ত হতে পারে। কেউ বুঝতে পারে না কোন তথ্য সত্য, কোনটা ভুল এবং কোনটা শুধুই উত্তেজনার কারণে বলা হয়েছে। এতে ঘরের পরিবেশও অশান্ত হয়ে যায়। শত্রু ঠিক এই সুযোগের জন্য অপেক্ষা করে। আপনার আবেগ এবং প্রতিক্রিয়াকে কাজে লাগিয়ে সে ধীরে ধীরে নিজের উদ্দেশ্য পূরণ করে। শত্রুর উদ্দেশ্য বুঝতে হলে তাকে লক্ষ্য করা এবং পর্যবেক্ষণ করা খুব গুরুত্বপূর্ণ। তার কথার মধ্যে ধাপে ধাপে সত্য এবং মিথ্যা বোঝার চেষ্টা করুন। কখনো সরাসরি প্রশ্নে বা দোষারোপে ঝাঁপিয়ে পড়বেন না। এই ধরনের আচরণ শুধু আপনাকে দুর্বল দেখায় এবং শত্রু আপনার ভাবনায় প্রবেশের সুযোগ পায়। একটি গুরুত্বপূর্ণ কৌশল হল চুপচাপ থাকার ক্ষমতা। যখন শত্রু প্রভোকিং পরিস্থিতি তৈরি করে, তখন কিছু সময় চুপ থাকা এবং পর্যবেক্ষণ করা সবথেকে কার্যকর। এটি আপনার মনকে শান্ত রাখে এবং শত্রুকে বিভ্রান্ত করে। সরাসরি প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকলে আপনি নিজের কৌশলগুলো পরিকল্পনা করার সময় পাবেন। শত্রু কখনো কখনো এমন আচরণ দেখায় যা প্রথমে নিঃশব্দ বা অবহেলিত মনে হয়। এটি প্রকৃতপক্ষে তার কৌশলের অংশ। সে ছোট ছোট বিভ্রান্তি সৃষ্টি করে, যাতে আপনি হঠাৎ আবেগী হয়ে প্রতিক্রিয়া দেখান। এই প্রতিক্রিয়ার মাধ্যমে সে আরও তথ্য সংগ্রহ করে। তাই প্রত্যেকটি আচরণকে ধীরে ধীরে বিশ্লেষণ করতে হবে। এছাড়া সরাসরি প্রতিক্রিয়া দেখানো মানসিক চাপও বৃদ্ধি করে। যখন আমরা উত্তেজিত হয়ে পড়ি, তখন আমাদের চিন্তাশক্তি সীমিত হয়ে আসে। এ সময় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। শত্রু এই অবস্থার সুযোগ নেয়। সে জানে যে মানুষ উত্তেজিত হয় তারা সহজেই বিভ্রান্ত হয় এবং নিজের নিরাপত্তা কমিয়ে দেয়। পর্যবেক্ষণের মাধ্যমে শত্রুর আসল উদ্দেশ্য বোঝা সম্ভব। তার আচরণ থেকে বুঝতে হবে কোন কথা বা কাজ কেবল ভয় সৃষ্টি করছে এবং কোনটি প্রকৃত ক্ষতির দিকে পরিচালিত করছে। সরাসরি প্রতিক্রিয়া দেখালে এই মূল্যবান তথ্য হারিয়ে যায়। তাই প্রথমে চুপচাপ থাকা এবং পরিস্থিতি বিশ্লেষণ করা অনেক বেশি কার্যকর। আরেকটি বিষয় হল ঘরের অন্যান্য সদস্যদের সঙ্গে আপনার আচরণ। সরাসরি প্রতিক্রিয়া দেখালে পরিবারের অন্যান্য সদস্যরা বিভ্রান্ত হয় এবং তারা শত্রুর কৌশল বুঝতে পারে না। এতে পরিবারে দ্বন্দ্ব এবং অবিশ্বাস জন্মায়। শত্রু ঠিক এই সুযোগ ব্যবহার করে আপনার পারিপার্শ্বিক সম্পর্ক দুর্বল করার চেষ্টা করে। মানসিক শান্তি বজায় রাখা সবচেয়ে বড় অস্ত্র। যখন ঘরের শত্রু প্রভোকিং আচরণ দেখায়, তখন আবেগী হয়ে ওঠা আপনার ক্ষতি করতে পারে। চুপচাপ থাকা, পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং পরিকল্পনা করা, এগুলোই আপনার আসল শক্তি। সরাসরি প্রতিক্রিয়া দেখালে শত্রু বুঝতে পারে কোন জায়গায় আঘাত করলে আপনার মন ভেঙে যাবে। ধীরে ধীরে শত্রুর কৌশল বোঝা সম্ভব। সে কিভাবে তথ্য সংগ্রহ করছে, কোন বিষয়গুলো নিয়ে বেশি আগ্রহী, কোন মুহূর্তে আপনার মন উত্তেজিত হচ্ছে, সব কিছু লক্ষ্য করুন। সরাসরি প্রতিক্রিয়ার মাধ্যমে এই তথ্য শত্রুকে দেয়া উচিত নয়। শত্রু প্রভোকিং আচরণের প্রতি সরাসরি প্রতিক্রিয়া দেখানো মানে হল আপনি তার খেলার অংশ হয়ে যাচ্ছেন। সে যা চায় তা হলো আপনার আবেগকে ব্যবহার করা। তাই যত বেশি সম্ভব চুপচাপ থাকা এবং বিশ্লেষণ করা, এটাই নিরাপদ। পরিশেষে স্মরণ রাখুন, ঘরের শত্রুর সাথে সরাসরি সংঘর্ষ বা উত্তেজিত প্রতিক্রিয়া সর্বদা ক্ষতিকর। আপনার লক্ষ্য হওয়া উচিত তার কৌশল বোঝা, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আবেগ নিয়ন্ত্রণে রাখা। এতে শত্রু বুঝবে যে সে আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারছে না। 3.
ঘরের শত্রুর কথায় বা কাজের প্রতি অবিশ্বাস এবং সঠিক যাচাই না করা মারাত্মক ভুল। যদি আপনার শত্রু বাড়ির মধ্যে থাকে, তবে সবচেয়ে বড় ভুল হল তার কথায় বা কাজের প্রতি অবিশ্বাস না রেখে সরাসরি বিশ্বাস করা অথবা যাচাই না করা। অনেক সময় আমরা ভাবি যে কেউ আমাদের প্রতি বিশ্বাসযোগ্য আচরণ করছে, কিন্তু ঘরের শত্রু ঠিক এই পরিস্থিতি কাজে লাগায়। সে আপনাকে ধীরে ধীরে বিভ্রান্ত করে, এমনভাবে তথ্য দেয় যাতে আপনি নিজেই তার উদ্দেশ্য বুঝতে না পারেন। প্রথমেই বুঝতে হবে, শত্রু কখনো সরাসরি ক্ষতি করার চেষ্টা করে না। সে সাধারণভাবে আপনাকে শান্তভাবে ভরসা জাগায়, যাতে আপনি তার প্রতি অবিশ্বাস না করেন। যখন আপনি প্রতিটি কথাকে যাচাই না করে গ্রহণ করেন, তখন সে আপনার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। এটি হতে পারে আপনার মানসিক, সামাজিক, আর্থিক বা পারিবারিক ক্ষতি। অনেক সময় মানুষ বিশ্বাস এবং অবিশ্বাসের মধ্যে পার্থক্য করতে পারে না। তারা ভাবতে পারে যে পরিবারের বা ঘরের সদস্যের প্রতি সবসময় বিশ্বাস করা উচিত, কিন্তু বাস্তবতা হল শত্রু এই বিশ্বাসকে ব্যবহার করে আপনার দুর্বল দিকগুলো চিহ্নিত করে। আপনি যত বেশি অবিশ্বাস ছাড়া গ্রহণ করবেন, তার প্রভাব তত বড় হবে। একটি সাধারণ উদাহরণ হল বাড়ির মধ্যে কোনো সদস্য হঠাৎ অযথা বন্ধুত্বপূর্ণ আচরণ দেখানো। প্রথমে মনে হয় সে তো আমার পাশে আছে, কিন্তু আসল উদ্দেশ্য হতে পারে আপনার দৈনন্দিন রুটিন, গুরুত্বপূর্ণ তথ্য বা আর্থিক পরিকল্পনা জানার চেষ্টা। আপনি যদি অবিশ্বাস না করে সরাসরি বিশ্বাস করেন, তখন শত্রু সহজেই তথ্য সংগ্রহ করতে পারে। শত্রু ধীরে ধীরে আপনার চারপাশের মানুষকে নিয়ন্ত্রণ করে। সে চাইছে যে আপনি কখনো তার বাস্তব উদ্দেশ্য ধরতে না পারেন। এজন্য সে ছোট ছোট ট্রিক ব্যবহার করে, যেমন মিথ্যা তথ্য দেওয়া, মিথ্যা আশ্বাস দেওয়া এবং এমনভাবে আচরণ করা যাতে আপনি আত্মবিশ্বাস হারান। যদি আপনি তার কথায় অবিশ্বাস না দেখান, তাহলে সে ধীরে ধীরে আপনার সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে পারে। এমনকি ছোট ছোট বিশ্বাসের ভুলও বড় ক্ষতির সূচনা হতে পারে। উদাহরণস্বরূপ, ব্যবসায়িক বা পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় যদি আপনি তার কথায় অবিশ্বাস না দেখান, তখন সে আপনার পরিকল্পনায় হস্তক্ষেপ করতে পারে। এছাড়া শত্রু জানে কখন আপনার মানসিক অবস্থা দুর্বল। সে তখন চুপচাপ থেকে এমন তথ্য দেয় যা আপনাকে বিভ্রান্ত করে। আপনি যদি অবিশ্বাস না দেখান বা যাচাই না করেন, তাহলে সে আপনার মানসিক শান্তি ভেঙে দিতে পারে। এই ধরনের পরিস্থিতি পরে বড় সমস্যার জন্ম দেয়। একটি গুরুত্বপূর্ণ কৌশল হল প্রত্যেক কথার যাচাই করা। কখনো সরাসরি বিশ্বাস করবেন না। শত্রু আপনাকে যে তথ্য দেয় তা সঠিক কি ভুল তা নিশ্চিত করতে হবে। কখনো কোনো তথ্যকে নিজের অন্তর্দৃষ্টি ছাড়া গ্রহণ করবেন না। এছাড়া শত্রুর আচরণ বিশ্লেষণ করতে হবে। কোন কথা শুধুই মনোযোগ আকর্ষণ, কোনটা প্রকৃত উদ্দেশ্য। শত্রুর ট্রিক বোঝার জন্য পর্যবেক্ষণ অপরিহার্য। তার কথার এবং কাজের মধ্যে সামঞ্জস্য আছে কি নেই সেটি লক্ষ্য করতে হবে। যদি কোনো কথায় অনিশ্চয়তা থাকে, তবে সেটি গ্রহণ করার আগে যাচাই করতে হবে। এতে শত্রু বুঝবে যে সে সহজে আপনার উপর প্রভাব ফেলতে পারবে না। ঘরের শত্রু কখনো কখনো এমনভাবে আচরণ করে যাতে আপনি তার কথায় বিশ্বাস না করলেও মানসিকভাবে বিভ্রান্ত হন। উদাহরণস্বরূপ, সে হঠাৎ বন্ধুত্বপূর্ণ বা সাহায্যকারী মনে হতে পারে, যাতে আপনি তার প্রতি সন্দেহ কমান। এখানে সতর্ক থাকা অপরিহার্য। অধিকাংশ মানুষ অবিশ্বাস দেখানোর ভয় পায়, কারণ মনে হয় এটি সম্পর্ক নষ্ট করবে। কিন্তু ঘরের শত্রুর ক্ষেত্রে অবিশ্বাস নয়, যাচাই করাই সঠিক পথ। এটি সম্পর্ককে নষ্ট করে না, বরং সম্পর্কের ভিত শক্ত রাখে। শুধুমাত্র যাচাই এবং পর্যবেক্ষণ নিশ্চিত করে যে আপনি শত্রুর প্রতিকৌশল ধরতে সক্ষম। শত্রু কখনো আপনার সীমাবদ্ধতা বা দুর্বলতা চিহ্নিত করতে ধীরে ধীরে তথ্য সংগ্রহ করে। আপনি যদি অবিশ্বাস না দেখান, তাহলে সেই তথ্য ব্যবহার করে আপনার ক্ষতির পরিকল্পনা তৈরি করে। তাই প্রত্যেক কথাকে যাচাই করা এবং বিশ্লেষণ করা অপরিহার্য। একই সঙ্গে কখনো শত্রুর কথার উপর আপনার আবেগকে প্রভাবিত হতে দেবেন না। শত্রু প্রায়ই এমন তথ্য দেয় যা আবেগকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করে। যদি আপনি যাচাই না করে বিশ্বাস করেন, তবে আবেগই আপনার দুর্বলতা হয়ে দাঁড়াবে। শত্রুর উদ্দেশ্য হল আপনার আত্মবিশ্বাসে আঘাত করা। সে চাইছে যে আপনি ভুল সিদ্ধান্ত নিন, যাতে আপনার ক্ষতি হয়। তাই যে কোনো কথাকে সরাসরি গ্রহণ না করে যাচাই করতে হবে। এটা আপনার নিরাপত্তা নিশ্চিত করবে এবং শত্রুকে কাজ করতে দেবে না। সব সম্পর্ক টিকিয়ে রাখার মতো নয়। কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে মানুষ নিজের জীবনটাই নষ্ট করে ফেলে। সম্পর্কের নাম যাই হোক, যদি সেটা আপনার মানসিক শান্তি কেড়ে নেয়, তাহলে সেটা থেকে নিজেকে রক্ষা করা জরুরি।
আপনি কাউকে খুশি রাখতে গিয়ে নিজেকে ধ্বংস করতে পারেন না। সবাইকে সন্তুষ্ট করার দায়িত্ব আপনার নয়। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি এতদিন বেঁচে আছেন মানে আপনি দুর্বল নন। আপনি এত কিছু সহ্য করেছেন মানে আপনি শক্ত। শুধু সেই শক্তিটা আবার মনে করিয়ে দিতে হবে নিজেকে। প্রতিদিন নিজেকে বলুন, আমি যথেষ্ট, আমি পারি, আমি ভাঙব না। এই কথাগুলো শুনতে ছোট মনে হলেও এগুলোই আপনাকে বাঁচিয়ে রাখবে। কারণ শত্রু সব সময় আপনার ভেতরের কণ্ঠটাকে দুর্বল করতে চায়। আপনি যদি নিজের কণ্ঠকে শক্ত রাখতে পারেন তাহলে সে হেরে যাবে। সবশেষে মনে রাখবেন, ঘরের শত্রু তখনই জেতে যখন আপনি নিজেকে হেরে যাওয়া মানুষ ভাবতে শুরু করেন। আর আপনি তখনই জেতেন যখন সব প্রতিকূলতার মাঝেও নিজেকে সম্মান করতে শেখেন। প্রিয় দর্শকবৃন্দ, সব শত্রু বাইরের হয় না, কিছু শত্রু খুব কাছের হয়। কিন্তু আপনি যদি সচেতন হন, বুদ্ধিমান হন আর মানসিকভাবে শক্ত থাকেন, তাহলে কোনো শত্রুই আপনার জীবন ধ্বংস করতে পারবে না। নিজের জীবন আপনার হাতে রাখুন, কারণ আপনার চেয়ে আপনার জীবনকে আর কেউ বাঁচাতে পারবে না।